বড় আশ্চর্যের বিষয় যে নাম সর্বস্ব, কোনো সার্টিফিকেট নাই, কোনো যোগ্যতা নেই, মানুষ পীর হয়ে বসতেছে, ইসলামী বক্তা হয়ে যাচ্ছে। আর ইসলামী বক্তার যখন মাহফিলের সিজন থাকে না, তখন ওষুধ বিক্রি, আতর বিক্রির কারখানা খুলে বসেছে। এমনকি জুতার ব্যবসায়ী হুজুররা হয়ে গেছে। এটা দুঃখজনক। এই যে ফেসবুক নির্ভরতা, এখানে আলিমুল আমাদের অপব্যবহার, এটা ইসলামের জন্য নিঃসন্দেহ ক্ষতিকারক। আপনারা সেই পথ থেকে নিজে এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবেন, কারণ ইমান আকিদার পাশাপাশি আমলে সালেহ বা নেক আমলের প্রয়োজন রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল ব্যতীত মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত, যদি আজকের দিনে আউলিয়া কেরামকে কলঙ্কিত করার জন্য নানাবিধ প্রচেষ্টা শুরু হয়েছে এবং নামে বেনামে কিছু বন্ডদের আবির্ভাব হয়েছে, এই বেজাল যুক্ত অবস্থা থেকে ইসলামের সঠিক ধারাকে, আহলে সুন্নাতুল জামাতের আকিদা এবং সুফিয়া আজমের সেই ধারাবাহিকতাকে টিকে রাখার সবচেয়ে বড় দায়িত্ব তালামিজি ইসলামীকে পালন করতে হবে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, তালামিজি ইসলামিয়া সংখ্যায় কম থাক, কিন্তু আপনাদের যে কোয়ালিটি কখনো আপনারা আপোষ করবেন না। এই ক্ষেত্রে আপনারা আপোষহীন থাকবেন, তালামিজি ইসলামিয়ার কর্মীদের বৈশিষ্ট্য ধরে রাখবেন, স্বকীয়তা ধরে রাখবেন, আপনারা একাকার হবেন না। কারণ আজকের যুব সমাজের অবক্ষয়, শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা, এইমাত্র সিলেট আলিয়া থেকে আমি এসেছি। ইসলামী শিক্ষার দুর্দিন চরম পর্যায়ে এসে গেছে। 1000 মার্কের রুটিন চাপিয়ে দেওয়া হয়েছে। 1000 মার্কের আপনার কারিকুলাম তৈরি করা হয়েছে, সেখানে ইসলামিয়াত নাই। যদি সাধারণ পরীক্ষা দিয়ে 1000 মার্কের জন্য মাদ্রাসার ছাত্র প্রস্তুতি নিতে থাকে, সে কোরআন হাদিস শিক্ষার সময় তার থাকবে কোথায়? এই দুর্দিনে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা, শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তালামিজি ইসলামের সময় সময় আন্দোলন করে যাচ্ছে ইসলামী শিক্ষার জন্য, ইসলামী প্রতিষ্ঠানগুলোতে ইসলামী শিক্ষার পরিবেশের জন্য, ছাত্র সমাজের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য তালামিজি ইসলামী যে নিরলস কাজ করে যাচ্ছে। রাজনৈতিকভাবে তালামিজি ইসলামিয়ার ধন্যবাদের পাত্র হোক না হোক, আমাদের বিশ্বাস যে আল্লাহর দরবারে তালামিজি ইসলামের মকবুলিয়ত হয়ে গেছে। এই বিষয়টি আপনাদের মাথায় রেখে আগামী দিনেও আপনারা এই স্বকীয়তা, সবচেয়ে বড় অনুরোধ হচ্ছে যে তালামিজি ইসলামিয়া সংখ্যায় কম হতে পারে, কিন্তু তালামিজি ইসলামিয়া তার স্বকীয়তা রক্ষায় আপোষহীন ছিল। আমরা আশা করতেছি আগামী দিনে আপোষহীন থাকবে। আপনারা বিভিন্ন উপজেলা নেতৃত্ব দিচ্ছেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, এই নেতৃত্ব কোনো নেতার আনুগত্য নেই। এই নেতৃত্ব হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামনকে মজবুত করার নেতৃত্ব। অতএব আল্লাহর নবীর উসওয়া থেকে এক মুহূর্তের জন্য যেন আমরা পিছপা না হই। আমরা সেই বিষয়ে আমাদের নীতি নৈতিকতার মেনে চলব, আমাদের নির্দেশিকা মেনে চলব, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আদর্শের উপরে আমরা কায়েম থাকব। আমি সিলেট জেলার আজকের সম্মেলনের সফলতা কামনা করছি। এই অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্ব জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়ে সভাকে সফল করতেছেন, তাদের প্রতি শুকরিয়া আদায় করতেছি। এবং তালামিজি ইসলামিয়ার বিশেষ করে যে বিষয়টি আমাদের মাথায় রাখা উচিত, যদি আজকের দিনে আউলিয়া কেরামকে কলঙ্কিত করার জন্য নানাবিধ প্রচেষ্টা শুরু হয়েছে এবং নামে বেনামে কিছু বন্ডদের আবির্ভাব হয়েছে, এই বেজাল যুক্ত অবস্থা থেকে ইসলামের সঠিক ধারাকে, আহলে সুন্নাতুল জামাতের আকিদা এবং
সুফিয়া আজমের সেই ধারাবাহিকতাকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় দায়িত্ব তালামিজি ইসলামিয়াকে পালন করতে হবে। এই দুর্যোগ এসেছে, বন্যা আসতেছে, আবার গরমের মতো গজব এসেছিল, গরমের প্রকোপ রয়েছে এখনও, এগুলো আল্লাহর গজব। এই গজব থেকে দেশ জাতিকে রক্ষার জন্য এবং মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো, খেদমতে খালক, এই সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্বশীলতা, সেটা প্রতিটি স্থানে স্থানে তালামিজি ইসলামিয়া পালন করবেন। কেউ আসুক বা না আসুক সেদিকে আমাদের দেখার বিষয় নয়। আমরা আছি সেখানে আমরা আমাদের কর্তব্য নিয়ে আমরা কর্তব্য পালন করতে হবে। এ বিষয়ে আশা করি আপনারা সোচ্চার থাকবেন এবং আদর্শের ক্ষেত্রে আপনারা আপুসহীন থাকবেন। আর যথাসম্ভব সমাজের এই স্রোতধারার সাথে আমরা যেন মিলিত না হই। আপনারা রাজি আছেন এই বিষয়ে? তালামিজি ইসলামিয়া কখনো কোনো অনৈতিকতাকে প্রশ্রয় দেয় নাই, কোনো বেয়াদবিকে প্রশ্রয় দেয় নাই, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। তাই আমাদের সমাজকে আমরা অশ্লীলতা মুক্ত, জুলুম মুক্ত রাখার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। ইনসাফের সমাজ কায়েম রাখার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করতে হবে। ছাত্র সমাজের দায়িত্ব অনেক। ছাত্র সমাজরাই বছর বছর যেতে না যেতে তারা দায়িত্বশীল হচ্ছেন, কর্মজীবনে তারা পাড়ি দিবেন। সুতরাং তাদেরকে সেই মন মানসিকতা গড়ে তোলা তালামিজি ইসলামিয়ার সম্মিলিত প্রচেষ্টা, সম্মিলিত উদ্যোগ, এটাকে আল্লাহ যেন কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা সেই মতো আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং সেই মানসিকতা মানুষের ছাত্র সমাজে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। আশা করি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আপনারা সেই শূন্যস্থান পূরণ করবেন। দিনদারি, যেখানে দিনের প্রতিনিধিত্ব করার দরকার সেখানে আপনারা দিনের প্রতিনিধি হয়ে দিনকে অগ্রসর করার মহান দায়িত্ব আপনারা আঞ্জাম দিবেন। মা বাবার প্রতি যত্নশীল থাকবেন, সমাজের প্রতি যত্নশীল থাকবেন, ইমান, ইসলাম এবং ইসলামী রেনেসার প্রতি আপনারা সজাগ সতর্ক থাকবেন, যাতে যাদের কারণে ইসলাম কলুষিত হচ্ছে তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করা যায়। আজকের দিনে বড় আশ্চর্যের বিষয় যে নাম সর্বস্ব, কোনো সার্টিফিকেট নাই, কোনো যোগ্যতা নেই, মানুষ পীর হয়ে বসতেছে, ইসলামী বক্তা হয়ে যাচ্ছে। আর ইসলামী বক্তার যখন মাহফিলের সিজন থাকে না তখন ওষুধ বিক্রি, আতর বিক্রির কারখানা খুলে বসেছে, এমনকি জুতার ব্যবসায়ী হুজুররা হয়ে গেছে। এটা দুঃখজনক। এই যে ফেসবুক নির্ভরতা, এখানে আলিম উলামাদের অপব্যবহার, এটা ইসলামের জন্য নিঃসন্দেহে ক্ষতিকারক। আপনারা সেই পথ থেকে নিজে এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করবেন, কারণ ইমান আকিদার পাশাপাশি আমলে সালেহ বা নেক আমলের প্রয়োজন রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল ব্যতীত মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাই রুটিন মোতাবেক জীবন গড়ার সংগঠন হচ্ছে তালামিজি ইসলামিয়া, আদবি বিনয়ী হওয়ার সংগঠন হচ্ছে তালামিজি ইসলামিয়া, মেধার লালন প্রস্ফুটিত করার সংগঠন হচ্ছে তালামিজি ইসলামিয়া। এই যে বিগত 1980 ইংরেজি থেকে এ পর্যন্ত তালামিজি ইসলামিয়া সুশৃঙ্খল ছাত্র সমাজ গঠন করে আজকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার, আন্তর্জাতিক পর্যায়ে হাল ধরার মতো মর্দে মুমিন তৈরি করে দিয়েছে, তালামিজি ইসলামের এর চেয়ে বড় সফলতার কি হতে পারে? আপনাদেরকে সেই পথে উদ্বুদ্ধ হতে হবে যাতে আপনারা ভবিষ্যতে, কারণ আপনারা জানেন মানুষ মরণশীল, একদল দুনিয়া থেকে যাবে, আরেক দল নেতৃত্বে আসতে হবে। আপনাদের উপরে আমাদের প্রত্যাশা যে আগামী দিনে আপনারা আল্লাহর নবীর দামনকে মজবুতির সাথে আঁকড়ে ধরে আপনারা এই জাতির নেতৃত্ব দিবেন। শুধু ছাত্র সমাজকে নিয়ে ভাবলে হবে না, এক সময় আপনারা কর্মজীবনে যাবেন, সেই সময় যেন আপনারা আপনাদের সারাউন্ডিংকে আপনারা সুন্দর করতে পারেন, সমাজকে সুন্দর কিছু উপহার দিতে পারেন। সেই যোগ্যতা গড়ার সংগঠনের নাম হচ্ছে তালামিজি ইসলামিয়া।
কারো বিরুদ্ধাচরণ করে নয়, কাউকে কটাক্ষ করে নয়, আদর্শের মাধ্যমে আপনারা এগিয়ে যেতে হবে এবং হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, বেয়াদবিমূলক কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই সতর্ক জীবন ছাত্র সমাজে যদি গঠন করা না যায়, যার মূলে নাই, যার সাথে নাই তার সাতাশিতেও নাই, একটা প্রবাদ আছে আমাদের দেশে। সুতরাং ছাত্র সমাজে যদি আমরা সেই পর্যায়ের মানুষ সৃষ্টি করতে না পারি, তাহলে কর্মজীবনে গিয়ে সেই মানুষের দ্বারা কোনো সফলতা আশা করা যায় না। আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের এই উপস্থিতি আল্লাহর দরবারে কবুল হোক। আপনারা সমাজের জন্য, দিনের জন্য যোগ্যতম মানুষ গড়ে উঠুন, এই মর্মে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করুন। আজকে ইমাম যাদেরকে মানুষ নেতা বানায়, সেই ইমামতির যোগ্য লোকের অভাব। সার্টিফিকেট আছে কিন্তু বেআমল, সার্টিফিকেট আছে কিন্তু তার দুশ্চরিত্রবান, এমন আছে না আমাদের সমাজে? এই অভাবকে পূরণ করার জন্য তালামজি ইসলামিয়ার সকল পর্যায়ের কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।